নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয়ে আপডেট দেব? আজ যে বিষয়ে আপডেট দেব সেটাও বাংলাদেশ নিয়ে। কি পরিস্থিতি বাংলাদেশে? ছন্দে ফিরছে বাংলাদেশ, কিন্তু শেখ হাসিনার সরকারের মন্ত্রী গ্রেপ্তার। কে গ্রেপ্তার? কাকে আবার গ্রেপ্তার করা হলো? কেনই বা গ্রেপ্তার করা হলো? এই সব প্রশ্নগুলোই নিশ্চয়ই এই মুহূর্তে ঘোরাফেরা করছে যারা দেখছেন এই ভিডিও তাদের মনে। জানাবো একে একে। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন তৈরি হয়েছিল, প্রবল অশান্তির ছবি বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ দেখেছে। সেই আবহেই দেখেছে মানুষ যে 5ই অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় শেখ হাসিনাকে। বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, হাসিনার সঙ্গে ছিলেন তার বোন রেহানাও। আর ঠিক তার 3 দিন পর 8ই অগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অভিভাবক হন, প্রধান উপদেষ্টা হয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। ক্ষমতার পালা বদলের পরই বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ, সেখানকার নেতা কর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার হতে দেখা যাচ্ছে নানা অভিযোগে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার মন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেপ্তার করল পুলিশ। শেখ হাসিনার সময় বাংলাদেশে বিদেশ, শিক্ষা, সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা মন্ত্রকের দায়িত্বে ছিলেন এই দীপু মনি। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঢাকা মহানগর পুলিশের তরফে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, সোমবার বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দীপু মনিকে। যদিও ঠিক কোন অভিযোগে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি, তবে গোয়েন্দা বিভাগের হেফাজতেই তাকে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে প্রবল অশান্তি দেখেছে গোটা বিশ্ববাসী। আর সেই আবহেই যেমনটা বলছিলাম, 5ই অগস্ট ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। আর তারপরই তার সরকারের সেই সময়কার কোনো না কোনো মন্ত্রীকে গ্রেপ্তার হতে হচ্ছে। প্রথম খবরটা আসে 13ই অগস্ট। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রাক্তন আইন মন্ত্রী আনিসুল হক এবং সলমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এখানেই শেষ নয়, তারপর 14ই অগস্ট প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। 13-14 অগস্টের পর 16ই অগস্ট গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী থেকে সদ্য বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে। তিনি শেখ হাসিনার সময়ে টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন। 16ই অগস্ট রাত্রেবেলায় ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে প্রাক্তন জলসম্পদ মন্ত্রী তথা আওয়ামী লীগের নেতা রমেশ চন্দ্র সেনকেও গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে। তার বিরুদ্ধেও একটি খুনের মামলা রুজু করা হয়েছে। আর এবার দীপু মনি, কোথায় পৌঁছয় পরিস্থিতি? আর কি কেউ গ্রেপ্তার হবেন? কোন অভিযোগে দীপু মনিকে গ্রেপ্তার করা হলো? যা আপডেট উঠে আসবে সেই প্রত্যেকটা আপডেট জানাবো আপনাদের। এই ভিডিওটা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য, সব আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালে।